যে বাংলাদেশের একজন তরুণী এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের উইমেন অফ কারেজ যে অ্যাওয়ার্ড অর্থাৎ সাহসিকতার জন্য নারীদের যে পুরস্কার দেওয়া হয় সারা বিশ্বব্যাপী সেই তালিকায় এবারও বাংলাদেশ থেকে একজন নারীর স্থান হয়েছে। শারমিন আক্তার নামের এই নারীর হাতে, নারী ঠিক বলা যাবে না, কিশোরীর হাতে পুরস্কার তুলে দেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি এই প্রথম আনুষ্ঠানিকভাবে তিনি কোনো অনুষ্ঠানে নিজের ফার্স্ট লেডিত্ব অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে স্ত্রী সেই স্ত্রী হিসেবে কোনো অনুষ্ঠানে সরাসরি প্রথম এলেন এবং কথা বলছেন তার ভাঙাচোরা ইংরেজিতে। তিনি যেহেতু নিজে অভিবাসী, ইউরোপের কোনো একটি দেশ থেকে এসেছিলেন, স্পষ্টই মনে করতে পারছি না কোন দেশ, তিনি অভিবাসী একজন, তার এই যে ভাঙাচোরা ইংরেজিতে তিনি কথা বলছিলেন। Each one of these heroic women has an extraordinary story of courage which must inspire each of us to also achieve more than we had ever imagined possible. We must continue once again to shine the light on the horrendous atrocities. শারমিন আক্তার তিনি বাংলাদেশের নিশ্চয়ই মুখ উজ্জ্বল করেছেন। তার নবম শ্রেণীতে পড়া অবস্থায় তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল, তিনি সেটা ঠেকিয়ে দেননি। তিনি এই নিয়ে থানায় মামলা করেছেন এবং বিষয়টিতে একটি কেওয়াস তৈরি করার চেষ্টা করেছিলেন, যেটিকে ধারণা করা হচ্ছে, বলা হচ্ছে যে একটা সাহসিকতাপূর্ণ কাজ। তারপর যখন বিয়ে রাজি না হই আমাকে অন্য জায়গায় নিয়ে যায়, জোর করে নিয়ে যাওয়ার পর ওখানে বসে আমার উপর অনেক অত্যাচার করে, অনেক মারধর করে। এগুলো করার পর ওগুলো সহ্য করতে না পারে আমি স্কুলে যাই। স্কুলে যাওয়ার পর আমার বান্ধবীদের সাথে সব বলে টলে আমি থানায় যাই। থানায় যাওয়ার পর ওসির কাছে যাওয়ার পর ওসির কাছে সবকিছু বলার পর সেই কেসটা নিতে চাইছিল না। যদিও বাংলাদেশ সরকার বিয়ের যে বয়সসীমা সেটা নির্ধারণ করে দিয়েছে এবং সেখানে বাল্যবিবাহ চাইলেও কেউ করা যাবে বিশেষ প্রয়োজন দেখিয়ে, সেটির একটা আইন পাশ করেছে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের যে বাল্যবিবাহ সংক্রান্ত আইন এবং মনোভাব তার প্রতিও একটা চপটাঘাত হিসেবেই গণ্য করছি আমি নিজে ব্যক্তিগতভাবে। আমি জানি না হোয়াইট হাউস কীভাবে এটি গণ্য করেছে, তবে তার শারমিন বলছিলেন যে তার উপর যে ঘটনা ঘটেছে সেটি কাম্য নয় এবং তিনি চান আগামীতে যেন বাংলাদেশে বাল্যবিবাহ কেউ না হয়, সাহসিকতাপূর্ণ কাজ করে দেখাবে নারীরা, সেটা তার প্রত্যাশা। এরকমের কেউ কিছু করে দেখাক, নিজের বাল্যকে নিজে আটকাক, জানি দুর্বল না হয়ে পড়ে, নিজের মধ্যে সাহস রাখে। আর আমি চাই যে লেখাপড়া করে অনেক বড় হতে চাই, সবার জন্য কিছু করতে চাই, অসহায় মেয়েদের জন্য কিছু করতে চাই। আর আমি চাই আমার মতো সবাই এই রকমের কাজ করুক। শারমিন আক্তারের এই প্রত্যাশাকে সাথে নিয়ে আজকের শেষ করছি আমরা মেইনস্ট্রিম আমেরিকা। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আগামীতে আমি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে চাই।